আজ 6 মাস পর প্রভাবতী দেবী তার ঘরের ভেতর তার 12 বছরের নাতি নকুলকে এই সব ঘটনার কথা বলছেন। নকুল 2 মাস ধরে এই গ্রামে রয়েছে। তাদের বাড়ি অন্য এক গাঁয়ে, কিন্তু 2 মাস আগে তার বাবা ও মা দুজনেই মারা যাওয়ায় সে এখন তার দিদা প্রভাবতী দেবীর কাছেই থাকে। প্রভাবতী দেবীও একাই থাকতেন। ওনার স্বামীও মারা গেছেন বেশ কয়েক বছর আগেই। ঘরের সব দরজা জানলাও বন্ধ করা, আর কিছুক্ষণের মধ্যেই রাত গভীর হবে। আজ আর না, ভালোই রাত হয়েছে। এখনই ওই ছায়া আবার আশেপাশে চলে আসবে। দাদু ভাই, তুমি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো, আমি জেগে আছি। তখনই বাইরে একটা হালকা আওয়াজ হয়। আওয়াজটা শুনে নকুল উঠে দাঁড়িয়ে পিছনের জানলাটার কাছে এগিয়ে যেতে থাকে। জানলার কাছে গিয়ে নকুল জানলার একটা ছোট্ট ফুটো দিয়ে বাইরের দিকে দেখে। ওই কালো ছায়া সামনে তারই বন্ধু সুদীপের বাড়ির দিকে যাচ্ছে। একেবারে সামনে গিয়ে কি যেন একটা দেখে ওই ছায়া বাড়িটার পিছন দিকে চলে যায়। ওই সময় সুদীপের ঘরে সুদীপ, তার মা আর তার বাবা শুয়ে আছে। এতক্ষণ বসে বসে কখন যে তাদের চোখ ঘুমে বুজে গেছে তারা খেয়ালও করেনি। সুদীপ একেবারে ধারে শুয়ে আছে, তারপর তার মা মাঝখানে আর তার বাবা ওই দিকে। তিনজনেই একেবারে গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু ওই সময় ঘরের ওপর দিকে চালের একটু ফাঁক দিয়ে ওই কালো ছায়া অর্ধেকটা ভেতরে ঢুকে এসেছে। তারপর সে তার হাত দুটো বাড়িয়ে সুদীপের পা দুটো ধরে উপরে টেনে তুলে নেয়। আ আ মা, বাবা, মা, আমাকে বাঁচাও, আমাকে